আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি শুধুমাত্র একটি বেগুন দিয়ে বানিয়ে দেখাবো ভীষণ মজার একটি মুখরোচক নাস্তা। এটা যে কতটা মুচমুচে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর এই নাস্তাটি বানিয়ে নেওয়া খুবই সহজ এবং ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে বিকেলের নাস্তা হিসাবে। তো চলুন এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। প্রথমেই আমি এখানে একটি বেগুন নিয়েছি, আর এই একটি বেগুন দিয়ে কিন্তু আজকের এই নাস্তাটা বানিয়ে নেওয়া হবে। তো এটাকে আমি কিভাবে কাটবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বেগুনটাকে মাঝখান থেকে আমি দুই ভাগ করে নিচ্ছি এবং তারপরে এটাকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কাটবো। মানে আমরা পটেটোটা যেভাবে কাটি সেরকম করে কাটবো, তবে তার থেকে একটু মোটা করে। বেগুনটাকে মাঝখান থেকে দুই ভাগ করে নিলাম। এবার এক একটা টুকরো আমি প্রথমে 3 ভাগ করে নিচ্ছি। এটা এত বেশি মোটা করে আমি কাটবো না যে সেদ্ধ হতে চাইবে না, কারণ এটাকে একদম কাঁচা হিসেবেই কিন্তু আমি নাস্তাটা বানাচ্ছি, মানে একদম কাঁচা বেগুনটা দিয়ে। তো যেহেতু ভাজতে হবে, ভাজার পর যেন ভেতর থেকে এটা সেদ্ধ হয় সেদিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাই অনেক বেশি মোটা করেও কিন্তু কাটা যাবে না। দেখুন এই যে এরকম মোটা রেখেছে এটা। এবার আমি টুকরো করে নিচ্ছি। এইভাবে করে আমি টুকরোটা করে নিচ্ছি। আর যে এরকম সাইজ হলেই কিন্তু চলবে। এর থেকে মোটা করলে কিন্তু সহজে এই বেগুনটা সেদ্ধ হতে চাইবে না। আগেই বলেছি আপনি যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন, খেতে কিন্তু একই রকম লাগবে যদি উপকরণগুলো আপনি একই রকমভাবে ব্যবহার করেন। তো বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে নিতে হবে, কারণ আগে যতই ধুয়ে নেন না কেন কাটার পরে বেগুন ধুয়ে না নিলে কিন্তু কালো হয়ে যায়। তো সেজন্য আমি একটা বাটিতে বেশ কিছুটা পানি নিয়েছি, নিয়ে তারপর বেগুনগুলোকে এইভাবে করে একটু কচলে ধুয়ে নিচ্ছি এবং ধোয়ার পরে ভালো করে এই পানিটা ঝরিয়ে নিতে হবে। প্রয়োজনে সুতি কাপড় দিয়ে মুছেও নিতে পারেন। তা আমি এইভাবে করে একটু ঝরা দিয়ে রেখেছিলাম, পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে এটাকে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এখানে চাইলে একটু লবণ মিশিয়ে দিতে পারেন, তবে আমি লবণ এখানে দিচ্ছি না, কারণ লবণ দিলে দেখা যাবে যখন আমি এটাকে ভাজবো তখন কিন্তু একটু পানি বের হবে এই বেগুন থেকে, আর গরম তেলের মধ্যে যদি পানি বের হয় তখন কিন্তু তেলটা ছিটবে। তো সেজন্য এখানে আমি কোনো লবণ ব্যবহার করলাম না। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন আপাতত 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এতে করে কিন্তু খুব বেশি মুচমুচে হবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে এভাবে করে ঝাঁকিয়ে আমি একটু কোট করে নিচ্ছি। তো সহজেই কিন্তু কোট হয়ে গেছে দেখুন। এরপর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, সেখানে আমি লবণটা ব্যবহার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, আধা চা চামচ পরিমাণে লবণ, আধা চা চামচ পরিমাণে চাট মশলা আর 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এই শুকনো উপকরণগুলো একসাথে একটু এভাবে করে মিশিয়ে দিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পানি আমি এখানে ব্যবহার করেছি। তবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ব্যাটার এখানে বানিয়ে নিচ্ছি। আর একটু মরিচের গুঁড়া আমি একটু বেশিই দিয়েছি, মানে 1 চা চামচ পরিমাণে দিয়েছি, কারণ এখানে ঝাল বলতে কিন্তু এইটুকুই, আর বেশি কোনো কিছু এখানে ব্যবহার করিনি। আর খুব বেশি মশলাও কিন্তু এখানে আমি ব্যবহার করব না। একেবারেই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই নাস্তাটা হবে, তবে এটা খেতে অসাধারণ হবে। তো একটু ভালো মতো বিট করে নিতে হবে, যেন কোনো দলা বেঁধে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর নিয়েছিলাম 1 কাপ পরিমাণে ময়দা, তার মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে। তো ব্যাটারটা একটা পাশে রেখে দিচ্ছি। আর এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি আমি, তো এগুলোকে রেডি করে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের সেই কোট করে রাখা বেগুনটা, মানে যেটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে রেখেছিলাম। এখান থেকে আমি এক টুকরো বেগুন নিয়ে তারপর এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি, একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নিলাম। নিয়ে সরাসরি আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে দেখুন, দিয়ে তারপর এইভাবে করে উপর থেকে ব্রেড ক্রাম্বসটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এতে করে কিন্তু আর ছুটে আসবে না, ভাজার সময় তেমন কিন্তু ছুটবে না, একদম গায়ে গায়ে লেগে থাকবে। তো সেই জন্য হাত দিয়ে এভাবে করে একটু চেপে চেপে দিতে হবে। কাজটা কিন্তু খুব কঠিন না, অল্প কিছু উপকরণে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি এটা করে নিতে পারবেন। আরও এক টুকরো বেগুন আমি এভাবে করে একইভাবে কোট করে তারপর দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম এবং এরপর এখান থেকে তুলে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা এটার মধ্যে লাগিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আর বেগুন দিয়ে তৈরি আরও বেশ কয়েকটি নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, যদি দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে তার যে লিঙ্কগুলো আমি সেগুলো দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। তো একইভাবে সবগুলো বেগুন কোট করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজার জন্য চলে যাব। তো সেজন্য আগে থেকে কিন্তু চুলায় আমি তেল গরম হতে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই ডুবো তেল হতে হবে এবং তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কোটিং করে রেখেছিলাম সেই বেগুনগুলো। তো একসাথে যে কটা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে উপর থেকে ঠিকই হয়ে যাবে, তবে ভেতর থেকে কিন্তু বেগুনটা সেদ্ধ হতে চাইবে না, যেহেতু একেবারেই কাঁচা বেগুনটা আমি এখানে ব্যবহার করেছি। তো সেই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর অল্প অল্প আছে এটাকে আমি ভেজে নেব। সুন্দর করে কিন্তু ভেতর থেকেও বেগুনটা একদম সেদ্ধ হয়ে যাবে। বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দিয়ে তারপর এটাকে ভাজতে হবে, যেন ভালো মতো ভাজাটা হয়ে যায়। আর অবশ্যই চেষ্টা করবেন এমন ডুবো তেলে তারপর ভাজার জন্য। তার কারণ হচ্ছে ডুবো তেলে যদি না ভাজেন এইটা কিন্তু ভালো মতো ভাজা হতে চাইবে না, যে বেগুনটা সেদ্ধ হতে চাইবে না সহজে। তো সেজন্য কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, আর এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচেও হবে এই নাস্তাটি। বেশ কয়েকবার করে উল্টে পাল্টে আমি নাস্তাটাকে ভেজে নিয়েছি, আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এই যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এই ঝাঁঝরিযুক্ত যে চামচটা এটা দিয়ে, তো তখন কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে, কারণ একটার গায়ে আরেকটা দিকে কিন্তু ঝুনঝুন করে শব্দ হচ্ছে, তো তাতেই বোঝা যাচ্ছে যে এটা অনেকটা মুচমুচে হয়ে গেছে। তো এবার আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে এখন ভেজে তারপর তুলে নেব। তো এই তো খুব সহজে বানিয়ে নিলাম ভীষণ মজার এই বেগুনের নাস্তাটি, মানে বেগুন দিয়ে তৈরি নাস্তাটি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। আর এটা যে কতটা মুচমুচে সেটা কিন্তু বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে ঠিক কতটা মুচমুচে। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, এটা এমনই একটি নাস্তা। আর বানিয়ে নেওয়াটা কিন্তু একদম ঝটপট, দেখলেনি তো অল্প কিছু উপকরণে অল্প সময় আমি এটা বানিয়ে নিয়েছি। এভাবে বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে খুশি করে দিতে পারেন। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।